নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব চিকেন কষা। খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা এইভাবে বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রান্নাটা করে নিতে পারবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম আলু, একটু বড় বড় করেই কেটেছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। নিয়েছি 1/2 ইঞ্চি আদা, 2টো বড় বড় টমেটো, নিয়েছি 2টো রসুন, আর নিয়েছি আমি 4টে বড় বড় পেঁয়াজ। একটা মিক্সিং জারে আমি আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা এইটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। আর আমি একটা পাত্রের ভিতরে মাংসটা নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। তার ভিতরে দিয়ে দিলাম ওই পেস্ট করা মশলাটা, দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি দিলাম 1 চামচ, আর একটু বেশি করে সরষের তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু বেশি করে সরষের তেল দিতে হবে এই রান্নাটি করতে গেলে। এবার আমি হাতের সাহায্যে ভালো করে এটা মাখিয়ে নেব। দেখুন আমার কি সুন্দর করে মাখানো হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবেই মাখিয়ে নেবেন। এইবার আমি চিকেনটা ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম গরম করার জন্য। তার ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে জায়ফল আছে, জয়িত্রী আছে, মৌরি আছে, গোটা জিরে আছে, আর লবঙ্গ আছে, এলাচ আছে, দারচিনি আছে। এইটা আমি শুকনো খোলাই একটু ভেজে নেব। অবশ্যই আপনারা এইভাবেই কিন্তু ভাজবেন আমার মতো করে। আমার ভাজা কমপ্লিট। এইবার আমি মশলাটা ডাস্ট করে নেব। কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিতে হবে, কেননা এই রান্নাটা আমি করব জল ছাড়া। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, আর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে। আমার সব আলু দেওয়া কমপ্লিট। এইবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি এপিঠ ওপিঠ করে উল্টিয়ে দিচ্ছি আলুগুলোকে, যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। আমার আলু ভাজা কমপ্লিট। আমি দেখুন একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবেই আলুগুলো ভেজে নেবেন। কি সুন্দর লাগছে না আলুগুলো দেখতে। আর এইদিকে আলু ভেজে রাখা তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি সিম আঁচে ভেজে নেব। তার একটাই কারণ, এই পেঁয়াজগুলো আমি ভাজছি বেরেস্তা করার জন্য। আর আপনারা তো সবাই খুব ভালোভাবেই জানেন যে বেরেস্তা করতে গেলে পেঁয়াজটা সিমে আঁচে দিয়ে ভাজতে হয়, কেননা আঁচটা জোরে দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। সিম আঁচে দিয়ে ঠিক এইভাবেই আপনারা পেঁয়াজগুলো ভেজে নেবেন। এটা আমি বেরেস্তা করার জন্যই পেঁয়াজটা ভাজছি। দেখুন আমার বেরেস্তাটা কিন্তু কমপ্লিট। এইবার আমি তুলে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু ভাজবেন পেঁয়াজটা, যেন পুড়ে না যায়। দেখুন কি সুন্দর একটা বাদামি বাদামি কালার এসছে, কি ভালো লাগছে দেখতে। আমি এর ভিতরে আর একটু তেল নিয়ে নিয়েছি, কেননা এই রান্নাটা করতে গেলে তেলটা একটু বেশি লাগবে।
তার ভিতরে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম রসুন কুচি। এই রসুন আর পেঁয়াজটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। আপনারাও এইভাবে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেবেন। আর অবশ্যই আমি কিন্তু এইখানে গোটা রসুন ইউজ করেছি, আপনারাও কিন্তু এইরকম ভাবেই গোটা রসুনটা ইউজ করবেন। দেখুন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। অবশ্যই হালকা করে ভাজবেন পেঁয়াজটা, বেশি কড়া করে ভাজবেন না। আর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে এই চিকেনটা নাড়াতে হবে, তা না হলে চিকেনগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি খুব আলতো হাতেই চিকেনগুলো পেঁয়াজ আর রসুন আর তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মেশানো কমপ্লিট। সাইড দিয়ে দেখুন তেল কিন্তু ছাড়ছে। তবে এই রান্নাটা কিন্তু আমি জল ছাড়া করবো, আপনাদের তো সেটা বলেছি। জল ছাড়া রান্না কিভাবে করবেন আপনারা, সেটাও আপনাদের সঙ্গে এই ভিডিওতেই আমি শেয়ার করছি। ভিডিওটা মন দিয়ে দেখবেন। আমি এইবার নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখুন আমার কিন্তু কি সুন্দর ভাবে রান্নাটা হচ্ছে, কি সুন্দর ভাবে মাংসটা কষানো হচ্ছে। কালারটা দেখেছেন কি চমৎকার এসেছে। এইবার আমি চিকেনের ভিতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবেই আলুগুলো দিয়ে দেবেন। আলুটা একটু তাড়াতাড়ি দিতে হবে, তার কারণ হচ্ছে আলুগুলো ভেজে রাখার সময় আমার 50% সেদ্ধ হয়েছে, আর এইবার 50% আমাকে আলুটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আবার আমি ঢাকাটা খুললাম। দেখুন আমার এইরকম পজিশন এসেছে মাংসটার। তার ভিতরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ওই বেরেস্তাটা। এইবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আমি টমেটোটা কিন্তু পেস্ট করিনি, আপনারা চাইলে টমেটো কিন্তু পেস্ট করে নিতে পারেন। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে আলতো হাতেই মেশাবেন। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই চিকেনের থেকে কিন্তু যে জলটা বেরিয়েছে, সেই জলটা দিয়েই কিন্তু এই পুরো চিকেনটা তৈরি হবে আমাদের। বারে বারে ঢাকা দেওয়ার কারণে কিন্তু চিকেন থেকে জলটা ছেড়েছে, আর আলু আর চিকেনটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি ওই 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখুন কি সুন্দর জল বেরিয়েছে মাংসের থেকে, তেলটাও ছেড়ে দিয়েছে। এইভাবেই কিন্তু আলু আর চিকেনটা আমার পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। জল ছাড়া চিকেন আপনারা এইভাবেই রান্না করবেন। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকা আবারও খুললাম। দেখুন এইবার আমি দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য একটু সামান্য পরিমাণ চিনি। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুললাম। দেখুন চিকেনটা কিন্তু আমার প্রায় রেডির মুখে। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখেছেন আলুটা কি সুন্দর গলে গিয়েছে। এইভাবে ঢাকা দিয়ে যদি আপনারা রান্না করেন, খুব সুন্দরভাবে চিকেনটার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে কিন্তু আমাদেরকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, মাংসের ভিতরে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। এদিকে আমি একটা সার্ভিং বোল নিয়ে দেখুন চিকেনটা সার্ভ করে নিচ্ছি। কি সুন্দর এসেছে কালারটা। আপনারা এইভাবে বাড়িতে রান্না করবেন, এত সুন্দর লাগে খেতে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। জল ছাড়া চিকেন এইভাবে রান্না করে দেখবেন। তবে হ্যাঁ, এই রান্নাটা করতে গেলে কিন্তু বারে বারে ঢাকা দিয়েই রান্না করতে হবে। সেটা আমি আপনাদের পুরো ভিডিওর মধ্যে তো দেখিয়েছি। আমি বারে বারে ঢাকা খুলছিলাম আর ঢাকা দিচ্ছিলাম। আর সিম আঁচে দিয়ে কিন্তু এইটা রান্না করতে হবে।
কি সুন্দর এসেছে কালারটা দেখুন। যত সুন্দর দেখতে হয়েছে বিশ্বাস করুন ততটাই সুন্দর খেতে হয়েছে। একদম বিয়ে বাড়ির স্টাইলে এই চিকেন কারি কিন্তু বাড়িতে আমরা এইভাবেই বানিয়ে নিতে পারি। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অল করে রাখবেন। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।